এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। বিহারে ইতিমধ্যেই 65 লাখ নাম বাদ গিয়েছে, সেই তালিকা প্রকাশও হয়েছে। পরবর্তীতে দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে বলে খবর, যদিও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য এর বিরোধিতা করে আসছে। আর এইসবের মাঝে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য লিখিতভাবে জানিয়ে নবান্নকে চিঠি দেয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তিনি নিতে দেবেন না। তবে এবার যা জানা যাচ্ছে, ওই 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অন্তত নবান্ন সূত্রে তেমনই খবর পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধে ডিপি বা ডিপার্টমেন্টাল প্রসিডিং করবেন মুখ্য সচিব। তবে এখনই এফআইআর করা হচ্ছে না। আর এফআইআর দায়ের না করার এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলে কি কমিশনের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হবে রাজ্যের? কোনো মহল থেকে প্রশ্ন উঠছে যে এই রকম পরিস্থিতি হয়তো আগামী দিনে হতে চলেছে। তো এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। আমার 2 সহকর্মী ইন্দিরা এবং অনির্বাণ এ বিষয়ে কি আলোচনা করেছেন শোনাবো। অনির্বাণ, ঠিক কি হলো, মানে রাজ্যের তরফ থেকে কি বলা হলো? কারণ 5 তারিখে প্রথম চিঠি, তারপর নবান্ন তার উত্তর দেয়, মনোজ পন্তকে ডেকে পাঠানো হয়, তারপর দেখা যাচ্ছে যে এদের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিল। কি হলো আমি তোমার কাছে একটু জানতে চাই। দেখো, স্পেসিফিক্যালি বলতে গেলে প্রথমেই বলে রাখি যে 5 তারিখ অর্থাৎ 5ই আগস্ট একটি চিঠি রাজ্য সরকারকে পাঠায় ইলেকশন কমিশনের দফতর থেকে, এবং সেই চিঠিতে লেখা হয় যে 4 জন অফিসার, তার মধ্যে অবশ্যই 2 জন WBCS এক্সিকিউটিভ, এবং তারা 2 জন ইআরও এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ইআরও, এই 4 জনকে একেবারে সাসপেন্ড করতে হবে। এবং শুধু সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, কারণ তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন বলছে যে তাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে যে তারা ভোটার লিস্টে কারচুপি করেছেন। এবং তারপর কি হয়, 11ই আগস্ট পর্যন্ত সেটার শেষ দিন দেওয়া হয়, ডেডলাইন দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে সেই ডেডলাইন রাজ্য সরকার পালন করেনি। ঠিক তারপর ডেডলাইন যখন বেরিয়ে যায়, ঠিক তারপর কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে সরাসরি তলব করা হয় দিল্লির ইলেকশন কমিশন দফতরে, এবং চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তিনি সেখানে তলব করেন। ফলে আমরা দেখি যে সরাসরি তিনি যান ওখানে, এবং ঠিক যাওয়ার পর কি হয়, যাওয়ার পর কথা হয়, সেখানে দাঁড়িয়ে শোনা যায় যে তাকে আরও 7 দিনের সময় দেওয়া হয়েছে, এবং সেই সময়সীমা 21 তারিখ অর্থাৎ গতকাল শেষ হয়েছে। এবার গতকালের মধ্যে কিন্তু যে খবর, যে এই মুহূর্তে দাঁড়িয়ে 4 জনকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু অবশ্যই এফআইআর কিন্তু নয়, সাসপেন্ড করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এফআইআর করা হয়নি। একদম। এবং আপনাদেরকে এবারে দেখাবো যে সেই চিঠিতে ঠিক কি বলা হয়েছে। আসুন এবার আমরা নজর রাখবো যে চিঠিতে ঠিক কি বলা হয়েছে। নবান্নের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে কি বলা হয়েছে এক এক করে পুরো ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিঠিটা আপনাদেরকে দেখাবো, সেই চিঠিটার ডেট কবে আসুন দেখাই। সেই চিঠিটার ডেট হচ্ছে 20 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখের চিঠি। কি বলা হয়েছে এই চিঠিটাতে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট নবান্ন, অর্থাৎ নবান্ন থেকে এই চিঠিটা দেওয়া হয়েছে। এটার বাংলায় অনুবাদ করলে যেটা দাঁড়ায়, আসুন সেই দিকে একটু নজর দিই। সেখানে বলা হয়েছে 5 তারিখ, অর্থাৎ অনির্বাণ যেটা বলছিলেন যে 5 তারিখ প্রথম চিঠিটা নির্বাচন কমিশন থেকে নবান্নকে দেওয়া হয়, সেই চিঠিটা, এবং 8 তারিখের চিঠি, তার মাধ্যমে নির্বাচন কমিশন শ্রী বিপ্লব সরকার WBCS জেলা আধিকারিক সংখ্যালঘু বিষয়ক, কোথাকার জেলা আধিকারিক সেটা বলা হয়েছে, দ্বারা সংগঠিত ত্রুটিগুলির গুরুতর নোট নিয়েছে নির্বাচন সংক্রান্ত কাজে তদারকিতে ব্যর্থতার জন্য পূর্ব মেদিনীপুর জেলা। এবং যেহেতু ভারতের নির্বাচন কমিশনার রাজ্য সরকারকে শ্রী বিপ্লব সরকার WBCS DOMA পূর্ব মেদিনীপুর এবং জেলা ইআরও
206 ময়না এসির বিরুদ্ধে কর্তব্যে এই ধরনের গাফিলতির জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। এবং যেহেতু ভারতের নির্বাচন কমিশন কর্তৃক বিশেষভাবে রিপোর্ট করা হয়েছে যে শ্রী বিপ্লব সরকার WBCS এবং DOMA পূর্ব মেদিনীপুর জেলা এবং ERO 206 ময়না এসি কেবল ERO দায়িত্ব পালনে ব্যর্থ হননি, বরং অনুমোদিত ব্যক্তিদের সঙ্গে ডেটাবেসে লগইন শংসাপত্র ভাগ করে নেবার সময় ডেটা সুরক্ষা নীতি লঙ্ঘন করেছেন। যেহেতু শৃঙ্খলা কর্তৃপক্ষ এই ধরনের অসদাচরণ এবং কর্তব্য অবহেলার জন্য শ্রী বিপ্লব সরকারের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করার কথা ভাবছে। তারপরে কি বলা হয়েছে, অতএব এখন পশ্চিমবঙ্গের পরিষেবা শ্রেণীবিভাগ নিয়ন্ত্রণ ও আপিল বিধি 1971 বিধি দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এত দ্বারা সন্তুষ্ট হয়ে আদেশ দিয়েছেন যে বিপ্লব সরকার WBCS নির্বাহী জেলা সংখ্যালঘু বিষয়ক কর্মকর্তা এবং ERO 206 ময়না এসি পূর্ব মেদিনীপুর জেলাকে বরখাস্তের সময়কালে উক্ত শ্রী বিপ্লব সরকার পশ্চিমবঙ্গ পরিষেবা বিধি পার্ট 1 এর বিধি 71 1 ক অনুসারে জীবিকা নির্বাহ ভাতা এবং অন্যান্য ভাতা পাওয়ার অধিকারী হবেন। এবং আর কি বলা হয়েছে যে স্থগিতাদেশের সময়কালে বিপ্লব সরকার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন এবং উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করবেন না। এটা হচ্ছে AI ট্রান্সলেট, আমরা AI ট্রান্সলেট করেছি এবং AI ট্রান্সলেট করলে বিষয়টা এইরকমই দাঁড়ায়। আমি অনির্বাণকে এবার আসতে বলবো এখানে। অনির্বাণ, ইতিমধ্যে আমরা জানি যে 2 জন ERO এবং 2 জন ERO মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে বলা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু 4 জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূলত স্পষ্ট করা হয়েছে ইতিমধ্যেই যে চিঠি আমরা পেয়েছি একেবারে সূত্র মারফত, সেই চিঠি আমাদের হাতে চলে এসছে এবং সেই চিঠি অনুযায়ী কিন্তু এখানে একজন পূর্ব মেদিনীপুর ময়নার যিনি ERO তার নাম লেখা রয়েছে, কিন্তু এই রকম ধরনের চিঠি কিন্তু 4 জন অফিসারকেই পাঠানো হয়েছে। অর্থাৎ 2 জন ERO 2 জন ERO 2 জনকেই 4 জনকেই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে। এবং শুধু তাই নয়, এই রিপোর্ট কিন্তু গতকাল ইলেকশন কমিশনের যে দফতর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন যেটা দিল্লিতে, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কিছুদিন আগে একটা কোথাও গিয়ে যে একটা বিস্তার প্রভাব পড়েছিল যে কোথাও গিয়ে তাহলে কি এই মুহূর্তে রাজ্য সরকার কথা শুনবে না, রাজ্য সরকার কি ইলেকশন কমিশনকে মানবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে দীর্ঘ কয়েকদিন ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে SIR নিয়ে বিভিন্ন মঞ্চে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, ইলেকশন কমিশনকে আক্রমণ করেছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে SIR বাংলায় হতে দেবেন না এবং ইলেকশন কমিশন প্রসঙ্গে মোদি প্রসঙ্গে, নরেন্দ্র মোদী প্রসঙ্গে একেবারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেছেন যে তারা ভোট চুরি করছে, তারাই পাল্টা অভিযোগ দিচ্ছিল। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল যে কোথাও গিয়ে কিন্তু রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হলো ইলেকশন কমিশনের যে একেবারে ফতোয়া, সেই ফতোয়া কিন্তু মেনে নিয়ে এই মুহূর্তে 4 জন অফিসারকে একেবারে সরাসরি কিন্তু সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আরও একটি খবর বলে রাখি যে আমরা গত যে এপিসোড করেছিলাম সেই সময় দেখিয়েছিলাম যে ইলেকশন কমিশন দ্বারা যে ফতোয়া পাঠানো হয়েছিল, যে নোটিফিকেশন, একেবারে যে নোটিফিকেশন, এই যে একেবারে 5 তারিখে যে চিঠিটা পাঠানো হয়েছিল 5ই আগস্ট, সেই চিঠিটায় স্পষ্ট লেখা রয়েছে যে কোথাও গিয়ে ডিসিপ্লিনারি অ্যাকশন, অর্থাৎ শুধুমাত্র সাসপেনশন নয়, সাসপেনশনের পাশাপাশি কিন্তু FIR করতে হবে। এবং এই যে 4 অফিসার একেবারে অবশ্যই দেবোত্তম দত্ত চৌধুরী WBCS এক্সিকিউটিভ অফিসার তিনি, তথাগত মণ্ডল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার তিনি, বিপ্লব সরকার WBCS এক্সিকিউটিভ এবং সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে শুধুমাত্র সাসপেনশন নয়, সাসপেনশনের পাশাপাশি FIR দায়ের করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর রয়েছে, FIR কিন্তু রাজ্য সরকার দ্বারা দায়ের করা হয়নি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি ইলেকশন কমিশন আবার কোনো চিঠি পাঠাবে, রাজ্যের যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টের পাল্টা কি কিছু দেবে? সূত্র মারফত যে খবর আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশন কিন্তু ফের একবার রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ মনোজ পন্থকে কিন্তু তলব করতে পারে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।